হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শিং মাছ দিয়ে লাউ পাতার ঝোল। আর এই ঝোল তৈরি করতে তেমন একটা মশলার প্রয়োজন হয় না, আর এটা অল্প মশলা দিয়ে তৈরি করা হয় বলে অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আর এই ঝোল আমি কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শিং মাছ দিয়ে লাউ পাতার ঝোল তৈরি করার জন্য এখানে আমি 4টি শিং মাছ নিয়েছি, আর শিং মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এ ঝোল তৈরি করার জন্য এখানে আমি 3টি লাউয়ের ডগা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিভাবে কেটে নিয়েছি তা ভিডিও দেখে বুঝতে পেরেছেন। আর এ ঝোল তৈরি করার জন্য লাউয়ের পাতাসহ কচি ডগা নিতে হবে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আর রান্না করার জন্য চুলার মধ্যে একটি পাত্র বসিয়ে এর মধ্যে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ একটু হালকা বাদামি করে ভেজে নেব। আর পেঁয়াজ যখন হালকা বাদামি কালার হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাও তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর রসুনের কালারও যখন হালকা ব্রাউন কালার হবে তখন এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। আর এখানে অবশ্যই রসুনটা একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে, যাতে লাউ পাতা তরকারির মধ্যে রসুনের কোনো গন্ধ না লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1/4 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এ তরকারির মধ্যে মরিচের গুঁড়া অবশ্যই কমিয়ে দিতে হবে। মরিচের গুঁড়া বেশি হলে তরকারি খাওয়ার সময় গলার মধ্যে অনেক ঝাঁজ লাগে। এরপর মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো মশলার মধ্যে দেওয়ার পর একটি হাতল দিয়ে নেড়েচেড়ে দিব। আর এভাবেই কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিব। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই মাছগুলো 2 থেকে 3 মিনিট সময় এভাবে কষিয়ে নিব। আর এই ঝোলের তরকারির মধ্যে আমি কোনো আদা বাটা কিংবা জিরার গুঁড়া দিইনি, কারণ আদা জিরা দিলে এ তরকারির যে একটা নিজস্ব সুন্দর ফ্লেভার থাকে সেটা পাওয়া যায় না। আর এ তরকারির মধ্যে আদা বাটা দিলে তরকারি খাওয়ার সময় তরকারি থেকে আদার ফ্লেভার আসে, সে কারণে এই ঝোলের তরকারির মধ্যে আমি কখনো আদা বাটা ব্যবহার করি না। এখন এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আর পানি দিয়ে একটু নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢেকে দিয়ে মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিব। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মাছগুলো কষিয়ে নিব। আর 10 থেকে 12 মিনিট সময় এ মাছগুলো কষিয়ে নিব। আর মাছগুলো কষানোর সময় কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব। এখন এ মশলা থেকে পানি শুকিয়ে গিয়েছে, আর তেলও মশলার উপরে ভেসে উঠেছে। তাই আমি এখন এই মাছগুলো একটি চামচ দিয়ে আলাদা করে উঠিয়ে রেখে দিব, কারণ এই মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর সিদ্ধ হয়ে যাওয়ার কারণে এই মাছগুলো অনেক নরম হয়ে গিয়েছে। আর নরম হয়ে যাওয়ার কারণে লাউ শাকের সাথে এই মাছগুলো একসাথে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, সে কারণে মাছগুলো আলাদাভাবে তুলে রেখে দিচ্ছি। এখন এ পাতিলের মশলার মধ্যে 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর পানির মধ্যে যখন বলক চলে আসবে তখনই এই পানির মধ্যে লাউ শাকগুলি দিয়ে দিব। আর লাউ শাক যেহেতু বেশিক্ষণ রান্না করতে হয় না, সে কারণে আগে পানির মধ্যে বলক তুলে নিয়েছি। তারপর শাকগুলো বলক ওঠা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর একটি হাতল দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। আর এভাবেই 2-3 বার নেড়েচেড়ে দেওয়ার পর শাকগুলো যখন একটু হালকা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি কষিয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিব। আর শিং মাছ দিয়ে একটু আলতো হাতে নেড়েচেড়ে দিব। আর বাটির মধ্যে যে মশলাটুকু লেগে আছে সে মশলাও তরকারির মধ্যে দিয়ে দিব। আর এ তরকারির মধ্যে লাউ শাক দেওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিব না, ঢাকনা ছাড়াই এ তরকারি রান্না করব। আর এ তরকারির শাক যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচ দিয়েও এ তরকারি বেশিক্ষণ রান্না করব না। আমি এ তরকারির লবণ একটু টেস্ট করে দেখেছি, তো আমার কাছে মনে হয়েছে লবণ একটু কম হয়েছে, সে কারণে এর মধ্যে আমি আরও একটু লবণ দিয়ে দিয়েছি।
আর লবণ দেওয়ার পর একটি হাতল দিয়ে একটু আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন এ তরকারির মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। আর ধনেপাতা কুচি দিয়ে এ তরকারি বেশিক্ষণ রান্না করব না। আর এ তরকারি রান্না করার সময় খেয়াল রাখতে হবে লাউ পাতা যেন ওভার কুকড না হয়। আর লাউ পাতা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই এই পাত্রটি চুলা থেকে দ্রুত নামিয়ে নিতে হবে। তো আমার এই তরকারি রান্না হয়ে গিয়েছে। এখন আমি এই তরকারি চুলা থেকে নামিয়ে অন্য একটি সার্ভিং ডিশে সার্ভ করব। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।